তোরা আমাকে এরকম ছোট করছিস তো, ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। সঞ্জয় দেব একটু আলোচনা করছে ওদের কিছু সমস্যা নিয়ে, ওদের কিছু একটা সমস্যা হয়েছে। হেই গাইস, গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনাদেরকে আমার একটি নতুন ব্লগে স্বাগত। আমি দেব আর সঞ্জয় আজ সকালবেলা মাঠে আর কি মানে রাস্তায় এসেছি একটু হাঁটতে, বহুদিন পর আবার এসেছি। সো দেব আর সঞ্জয় এসছে। সঞ্জয় দেব একটু আলোচনা করছে ওদের কিছু সমস্যা নিয়ে, ওদের কিছু একটা সমস্যা হয়েছে। আর সূর্যটা একদম অসম লাগছে। সো গাইস, জানেন না এখানে কি করতে খুঁড়েছে, বাট খোঁড়ার কারণে রাস্তাটা এদিক দিয়ে করে দিয়েছে। এটা কবে ঠিক করে বল, অনেকদিন ধরেই তো পড়ে আছে। সেই বললাম না, দুর্গা পুজোর সময় এসেছি না আমরা, গিয়ে বলছে কি বলছে কমল কে তালাক, যা হিন্দি বলছিল, হিন্দি শুনে মনে হয়। তোরা আমাকে এরকম ছোট করছিস তো, ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। সব স্ক্রিপ্টেড কেউ এর সিরিয়াস নেবে না। সো এখানে হালকা হালকা কুয়াশা আছে এখনো অবধি, শীতকাল চলে যাওয়ার পর এখনো কুয়াশা আছে ওইদিকে। আর এদিকে দেব আর সঞ্জয় যাচ্ছে, ওরা দুজনে অনেক বড় সড়ো মানুষ, প্রচুর বড় সড়ো মানুষ, ওরা অনেক বড় বড় বিষয়ে আলোচনা করছিল একটু আগে। দেব একটু তাকা, হাই করতে দে, হাই কর। তাদের মতো হাত ছিললাম মনে হলো। যাচ্ছি প্রথম দিন, মানে অনেকদিন পড়েছি তো, মানে আর কি এটা হাঁটাই ভালো, না দৌড়ানো থেকে, দৌড়াতে খুব কষ্ট হবে। বলে 1 বছর হয়ে গেল আমরা মাঠে এসেছিলাম। 1 বছরই হয়েছে। আমার আগের ব্লগগুলো দেখবি, মার্চের দিকে অনুষ্ঠানগুলো চলছে, তখন আসতাম আমরা। নদীর জলটা দেখো, নদীর জলটা পুরো একদম উপর অব্দি চলে এসছে, আর একটুখানি ডিফারেন্স, এখান থেকে একটুখানি ডিফারেন্স। এদিকে দেব আর সঞ্জয় যাচ্ছে বাড়ি গল্প করতে করতে। পড়া আছে? ও ঠিক আছে। হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। সবাই বলে হরে কৃষ্ণ, চ্যান্ট করো এবং খুশি হও। হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করো। চ্যান্ট মানে চ্যান্ট, আরে চ্যান্ট মানে জপ করা, জপ করা। বাংলায় বলে না, বাংলার মানুষ বাংলায় কথা বলো। কৃষ্ণ এন্ড বি হ্যাপি। চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। বাংলার মানুষ বাংলাই বলো না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং খুশি হন। বলো হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ কমেন্ট করুন। এই মাথায় হাত দাও, এই মাথায় হাত দাও কেন? বাচ্চা বলে হ্যালো বন্ধুরা, সবাই মাথায় হাত দাও। শীতকাল কমে গেছে, পুকুরে পানিতে গা ধোয়া যাচ্ছে, সবাই মাথায় হাত দাও। একটু আছে, যদি তোমাদের একই মনে হয় তাহলে মাথায় হাত দাও। মাথায় হাত দাও কেন? সো গাইস, এবার আমরা বাড়ি যাচ্ছি অনেক খাটাখাটনি করে। দেব করেছে, খেলে দেব খেয়েছে, না খেলেও দেব খায়নি। সো আমি জানি না এটা কি করতে, এখন ঘোলার পর যাচ্ছে সকালবেলাতেই। দেবের দোষ খুঁজতে গেছে। চ ঘোলার পর যা। নিজে তো যাচ্ছিস। সকালবেলা কে যায় ঘোলার পর? তুই যাচ্ছিস। বলছি সকালবেলা কে যায়? কে যায়? এদিকে নিজেই যাচ্ছে। তাই এখন পাগলা ব্লগার তোর ইয়েতেই দেখতে পাবে লোক। সকাল বিকেল সব সময় যাই, রাত ঠিক নেই, কোনো ঠিক খাই নেই। না খাই ঠিক ঘোলা সব সময় আমরা ঘোলার পর যাই। কি আছে ঘোলার পর? মধু দিয়া। আমাদের ইমোশন। সো গাইস, আমরা ঘোলার পর এন্ট্রি নিয়ে নিয়েছি এই মুহূর্তে। এটা হচ্ছে ঘোলার পর শুরু, সূত্রপাত হচ্ছে। এখন দিয়ে সুন্দর ওয়েদার উপভোগ করছি। খুশি হবে আজকে জানিস। কেন? সকালবেলা ঘুম থেকে উঠবে, বলবে ঠিক নেই, মা বলবে না, বলবে বাবু নেই, বলবে মা বলবে না মাঠে গেছে, গেছে যাক বাবা গেছে। সবাই বাড়িতে এক ঝামেলা, মাঠে যাওয়া নিয়ে। আমার কি অশান্তি বাবা, মাঠে যাওয়া নিয়ে। এই তোর কি হচ্ছে বলতো, সমস্যাটা দেখি তো। কি আছে? আমার ফোন কেন খুলে যাচ্ছে? এর ইয়ে আমার হাত কি সে হতে পারে, চামড়া তো সেমই। আমি ফিঙ্গারপ্রিন্ট দিইনি, মা খালি বলছে। সো এবার বাড়ি যাবে বলে যাচ্ছে আর কি। কি করতে এসেছিল আমি নিজে জানি না। তবে তো এলি ঢং করতে। তো গাইস, আমি এখন জিসানকে স্কুল দিতে যাচ্ছি। জিসানকে স্কুলটা দিয়ে আসবো, স্কুলটা দিয়ে এসেই তারপরে মগড়া যাবো।
ডিসিশন ভালোভাবে ধরে বসবি, ঠিক আছে? তো সাইকেলে করে যাচ্ছি। সো গাইস, আমি আজকেও মগরা যাচ্ছি গুল আর কয়লা আনতে। আমার সাথে যাচ্ছে আমার দিদি যাচ্ছে। আর আজকে যাচ্ছি কারণটা হচ্ছে যে সবাই মিলে রান্না হচ্ছে, তো হয়তো অনেক গুল লাগছে ওজনে, প্রচুর গুল লাগছে, তাই আজকেও নিতে যাচ্ছি। সো গাইস, আমার আর আমার দিদির পুরো গুল নেওয়া হয়ে গেছে, ব্যাগে পুরো ভর্তি করে নিচ্ছি, 10 কেজি নিয়েছি। আর আমার দিদি যাচ্ছে, আর এখন আছি মগরায়। আর প্রচণ্ড ভারী হয়েছে ব্যাগটা। সো গাইস, আরও 4 কেজি গুল চাপিয়েছি, এখানে আরও কিছু গুল নিলাম, কারণ গুলে যদি কম পড়ে ওই জন্য আরও কিছু গুল নিলাম। গাইস, সো আমরা দুজনে মিলে একটা খুব ভালো ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছি বেশ কিছুদিন পরে। সেটা হচ্ছে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই যাব। আর জায়গাটা খুবই ইন্টারেস্টিং, আর সেখানে গিয়ে আমি ব্লগ বানাবো, আর ব্লগটা আমি তোর সাথে শেয়ার করবো। যাবি তো সঞ্জয়? দেব যাবে কি জানি না। সো গাইস, সূর্যটা খুব সুন্দর লাগছে, এবার সুন্দর ক্যাপচার করছে সূর্যটা, গোল পুরো একদম কমলা লেবুর মতো, একদম পুরো হাতের এইখানে চলে আসবে। খুব সুন্দর লাগছে সূর্যটা। হেই গাইস, সো আমি বিকেলবেলা ঘোলার পর এসেছি, আমি আর সঞ্জয়, আর আমি ধান ক্ষেতের এখানে বসে আছি। আমার পাশে সঞ্জয় আছে, সঞ্জয় বসে আছে, আর এখানে সাইকেলটা রেখেছি, আর এখানে বসে একটু গল্প টল্প করছি। একটু পর সন্ধে হবে, বাড়ি চলে যাবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এইখানে দেখো একটা ফুল আছে লাল রঙের। এই ফুলগুলো খুব সুন্দর বেশ দেখতে, বাজে হালকা কেমন একটা বাজে গন্ধ হলো, তবে ফুলগুলোর মধ্যে মানে একটা অনেক কটা কালার আছে, তো খুব সুন্দর লাগে ফুলটা। তো আমি আর সঞ্জয় ঘোলার পার থেকে বেরিয়ে গেছি, মানে আর কি বাড়ি যাচ্ছে, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর রাস্তায় যাচ্ছি। হালকা সন্ধে হয়েছে,